হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব অষ্টম শ্রেণীর ১৬ নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই। এই চ্যাপ্টার শুরু করার আগে যেগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ ও সন্নিহিত কোণ। আমরা আগেও সন্নিহিত কোণ পড়েছি, এখন আমরা জানবো অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। এগুলো তোমরা অঙ্কগুলো করতে করতেই বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। এই ১৬.১-এর যে অঙ্কগুলো আছে নিজে করি, সেগুলো করার মাধ্যমে আমরা অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ ও অন্তস্থ বিপরীত কোণ আমরা জানবো। তো এই ১৬.১-এর নিজে করে ১৬.১-এর অঙ্কগুলো কি আছে একবার দেখি। যে নিচের ত্রিভুজগুলির কোণগুলি দেখি ও প্রতিটি বহিস্থ কোণ এক্স এর মান কি হবে তা হিসাব করে লিখি। যেমন দেখো, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে এক্স। তাহলে একটা ত্রিভুজের যে বাইরে একটা বাহুকে বাড়ানোর ফলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বহিস্থ কোণ। আর ভেতরে যে কোণগুলো আছে সেগুলো কি? অন্তস্থ কোণ। আর বিপরীত অন্তস্থ কোণ কোনগুলো? এই বহিস্থ কোণের যে বিপরীত যে অন্তস্থ কোণগুলো আছে সেটাই হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। এখান থেকে আমরা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে একটা উপপাদ্যকে কাজে লাগিয়ে এই অঙ্কগুলো করব। সেটা হচ্ছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আমরা জাস্ট এটাকে এখন আমরা মুখস্থ করে নেব যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, মানে একটা ত্রিভুজের যদি বাহুকে বর্ধিত করি তাহলে যে বাইরের কোণ উৎপন্ন হচ্ছে সেটার পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অর্থাৎ এই এ সি ডি কোণটার সমানই হবে এই কোণ আর এই কোণের যোগফল। অর্থাৎ এখানে সি এ বি কোণ যোগ হবে এ বি সি কোণ। পরে আমরা সমাধান উপপাদ্যটা প্রমাণ করব, এখন শুধুমাত্র আমরা এটা জেনে রাখবো। এবার নিজে করি ১৬.১-এর যে অঙ্কটা আছে ওই কনসেপ্টটাকে, ওই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলো করব। চলো দেখি। দেখো, প্রথমে যে ত্রিভুজটা দেওয়া আছে সেটার মান দেওয়া আছে কত? দেওয়া আছে এটা দেওয়া আছে ৪৫ ডিগ্রি, আর এটা দেওয়া আছে কত? ৩৫ ডিগ্রি, আর এটা দেওয়া আছে কত? এক্স ডিগ্রি। মানে এটার মান আমাকে বের করতে হবে। তাহলে তার আগে যেটা জানতে হবে সেটা আমরা এখানে লিখলাম, যে উপপাদ্যটা কি? ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাণের যোগফলের সমান। অর্থাৎ এই যে এই বাহুটাকে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটাকে আমরা এই পর্যন্ত বর্ধিত করলাম, এখান থেকে এটুকু বর্ধিত করলাম, বাড়ালাম, ফলে যে এইখানে একটা কোণ উৎপন্ন হলো এই সাইডে, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণ কোনগুলো? এই একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে উপপাদ্য বলছে যে এই কোণটা, এই বহিস্থ কোণটা বাড়ানোর ফলে যে উৎপন্ন কোণ বহিস্থ কোণ হলো, এই কোণটা সমানই হচ্ছে এই যে বিপরীত অন্তস্থ কোণ। মানে কি? এর বিপরীত হচ্ছে এটা। তাহলে বিপরীত অন্তস্থ কোণ মানে এটা যোগ হচ্ছে এটা, যোগফলের কি হবে? সমান হবে। মানে এই কোণ সমান হচ্ছে এই কোণ যোগ এই কোণ। তাহলে x সমান তাহলে কত হবে বলো? এই উপপাদ্য থেকে আমরা যদি বলি তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো। এখানে দেখো, আমরা অন্য কোনো কনসেপ্ট লাগাবো না, এখানে যেহেতু উপপাদ্য আছে তো উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান কত হচ্ছে? তাহলে ৪৫ ডিগ্রি যোগ হবে ৩৫ ডিগ্রি সমান হবে ৮০ ডিগ্রি। তাহলে এই কোণটার x সমান x ডিগ্রি সমান কত বেরোলো? ৮০ ডিগ্রি। একইভাবে এই অঙ্কটাও করব। এখানে দেওয়া আছে দেখো ৫০ ডিগ্রি, এটাও দেওয়া আছে ৩৫ ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাকে বের করতে বলেছে এক্স ডিগ্রি। তাহলে এই কোণের যোগফলই সমান হবে এক্স ডিগ্রি। তাহলে কত হবে? ৮৫। আবার দেখো, এই কোণটাতে বলে এই একটা ছবি দেওয়া আছে, এই চিত্রটাতে বলে দেওয়া আছে এই কোণ বলে দেওয়া আছে ৪০ ডিগ্রি, এটা বলে দেওয়া আছে ৫০ ডিগ্রি। তাহলে এই কোণের মান বলেছে কত? এক্স ডিগ্রি সমান কত হবে? তাহলে ৪০ যোগ ৫০ সমান হবে ৯০ ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে ৯০ ডিগ্রি। অর্থাৎ আমরা যে এই মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে এই উপপাদ্যটাকে
কাজে লাগিয়ে ডাইরেক্ট মানটা পাচ্ছি। তোমরা আরেকভাবে করতে পারো, কিন্তু আরেকভাবে এখানে করা যাবে না যেহেতু উপপাদ্য প্রয়োগ আছে। আরেকভাবে তাও আমি বলে রাখছি যে আরেকভাবে কিভাবে হবে। দেখো এখানে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 80, তাহলে এটা কত হবে 100। এটা যদি 100 হয় তাহলে দেখো এই এই সরলরেখার উপরে এটা একটা সন্নিহিত বাহু, তাহলে এটা 100 হলে এটা কত হবে, এই টোটালটা হচ্ছে 180। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হবে শুধু 80, তাহলে 80 যোগ 100 সমান এটা হয়ে গেল 180। তাহলে এখান থেকেও আমরা বের করতে পারবো, যেটা আগে আমরা এই কনসেপ্টে করেছি। এখন আমরা উপপাদ্য প্রয়োগ করে এই অঙ্কগুলো করব। তাহলে এখানে আমরা একের অঙ্কগুলো করলাম, এবার দেখবো যে 2 এর অঙ্কটা কি আছে। আচ্ছা, 2 এর অঙ্ক যাওয়ার আগে এখানে আমরা এখান থেকে যে দুটো জিনিস জানলাম সেটা হচ্ছে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ, আর ভেতরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে আমি তার সংজ্ঞাটা আমি এখানে একবার লিখেছি, দেখে নাও একবার, যে বহিঃকোণ বা বহিস্থ কোণ, বহিঃকোণও বলা যায় বা বহিস্থ কোণ বলা হয়। এর সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বর্ধিত সরলরেখাংশ এবং সন্নিহিত বাহু মিলিত হয়ে ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন করে তাকে বহিঃকোণ বা বহিস্থ কোণ বলে। দেখো ত্রিভুজের একটি বাহুকে কি করলাম, বর্ধিত করলাম, বর্ধিত করার ফলে যে উৎপন্ন কোণ তৈরি হলো সেটাই হচ্ছে বহিস্থ কোণ, এটাই সংজ্ঞাতে উল্লেখ করেছি। এবার অন্তস্থ কোণ হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুতে এবং ত্রিভুজটির অন্তস্থ ক্ষেত্রে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে ত্রিভুজের অন্তস্থ কোণ বলা হয়। ত্রিভুজের শীর্ষবিন্দু মানে কোনটা, এই একটা যদি ত্রিভুজ হয় তাহলে এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, আর এটা একটা শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দুতে কি হচ্ছে, একটা কোণ, যে তিনটি কোণ উৎপন্ন হচ্ছে ভেতরে, সেই তিনটিকে বলা হবে অন্তস্থ কোণ। তা আশা করি তোমরা এই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব কি আছে। 2 নম্বর অঙ্ক বলছে যে নিচের ত্রিভুজের বহিস্থ কোণ PRS মানে এই কোণটা এর অন্তস্থ বিপরীত কোণ দুটির সম্পর্ক লিখি। তাহলে এই ছবিটার মধ্যে বলেছে যে এই কোণ আর এই দুটো কোণের মধ্যে অন্তস্থ বিপরীত কোণ দুটোর সম্পর্ক লিখতে বলেছি। তাহলে আমরা যেহেতু জানি, তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি কি, যে বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে অতএব লিখব যে এই কোণ সমান হচ্ছে এই কোণ যোগ এই কোণ। তাহলে লিখব যে অতএব PRS সমান হচ্ছে কোণ RPQ যোগ PQR। তাহলে আমরা এই সম্পর্কটা লিখতে পারি। এবার আসি এই যে কোষে নিজে করি 16.2 এর কি বলেছে। 16.2 এর একের অঙ্কটা বলেছে আমরা নিচের ত্রিভুজগুলো দেখি এবং অজানা কোণগুলোর পরিমাপ কি হবে লেখার চেষ্টা করি। তার আগে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 3 সমকোণ, 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ দেওয়া আছে, তাহলে এই কোণটার মান কত হবে, তাহলে এই দুটো যোগ করে 180 থেকে বাদ দেব। 2 সমকোণ মানে কত 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে আমার কত মানটা পাবো 40 আর 55, তাহলে হচ্ছে তোমার 95, আর এখান থেকে 180 থেকে 95 বাদ দিলে কত হয় 85। তাহলে এই কোণটার মান হয়ে যাবে কত 85। তাহলে দেখো এই তিনটে ছবি দেখো,
এই তিনটে ছবির মধ্যে দুটো করে কোণ দেওয়া আছে, তাহলে একটা করে কোণ আমার মান বের করতে হবে। তাহলে আমরা 1 নম্বরে আমরা এখানে ভাষাটা লিখলাম যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের যোগফল হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 ডিগ্রিকে 2 সমকোণ বলা হয়, মানে 90 ডিগ্রিকে সমকোণ আর 180 ডিগ্রিকে বলা হয় 2 সমকোণ। তাহলে এই x ডিগ্রির মান কত হবে? তাহলে এই x ডিগ্রির মান হবে কত? আমরা এখানে তাহলে লিখব যে এই x ডিগ্রি যোগ হচ্ছে 40 যোগ 55 সমান কত আমরা জানি 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ 95 ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে শুধু x সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 95, তাহলে কত হবে 85 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান আমরা কত পেলাম 85 ডিগ্রি। একইভাবে 2 নম্বরেরটা কত হবে? 2 নম্বরেরটা হচ্ছে যে x ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে শুধু x ডিগ্রি যোগ হচ্ছে 30 30 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব x ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি সমান হবে 120 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান আমরা কত পেলাম 120 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। 3 নম্বরেরটা হবে কত? এটা x ডিগ্রি, এটা x দিয়ে নিয়ে নাও। আচ্ছা সরি, হ্যাঁ এখানে x ডিগ্রি দেওয়া আছে। আর এটা দেখো এই বাহুর উপরে এটা পুরোপুরি লম্ব। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা যখন লম্ব হয় তখন হয় এই কোণটা হবে কত 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান হচ্ছে আমরা জানি তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ 120 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব x ডিগ্রি সমান হবে 180 বিয়োগ 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই x এর মান কত পেলাম? এই x এর মান পেলাম 60 ডিগ্রি। x এর মানটা পেলাম 60 ডিগ্রি। শুধু এই কোণটার মান দেওয়া ছিল না আর এখানে x দেওয়া ছিল। তাহলে এটা আমাকে দেখে নিতে হবে যে এটা লম্ব, যেহেতু একটার উপরে এই বাহুটার উপরে এই বাহু লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে তিনটে কোণের মান আমরা এখানে লিখেছি যে x ডিগ্রি যোগ হচ্ছে 90 যোগ হচ্ছে 30 সমান 180 ডিগ্রি। এখান থেকে x এর মান বেরিয়ে গেল 60 ডিগ্রি। তাহলে কোষে দেখি 16.1 অঙ্ক 1 নম্বরে কি আছে? নিচের প্রতি ক্ষেত্রে x এর মান লিখি। এই একটা চিত্র আছে, এই চিত্রটাতে দেখো কি আছে a b c d একটা এই চিত্র, যেখানে a কোণ b কোণ আর c কোণ, আর এখানে c কোণ d কোণ, c কোণের মানটা আমাকে এখানে বের করতে হবে এই কোণটা। তাহলে এটা কি ত্রিভুজ? এটা কিন্তু ত্রিভুজ না। দেখো এখানে কয়টা বাহু 1 2 3 4 চারটা বাহু। তাহলে এটা কিন্তু ত্রিভুজ না। ত্রিভুজ হলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে আমাকে এখান থেকে এই x এর মানটা কি করে বের করব? যেহেতু আমাকে এখানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণকে কাজে লাগিয়ে করতে হবে, তাহলে দেখো এখানে কিভাবে এটাকে সেই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ কনসেপ্টটাকে কাজে লাগাবো। তাহলে এই বাহুটাকে যদি বর্ধিত করা হয়, এই বাহুটাকে যদি বর্ধিত করা হয়, এই বাহুটাকে যদি বর্ধিত করা হয় তাহলে এই কোণের নাম আমি দিলাম ABCD, এটার নাম দিলাম E। তাহলে দেখো এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান কত দেওয়া আছে? এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের এইটা হচ্ছে বহিস্থ কোণ। যদি আমি ধরা হয় যে AE আর D এই ত্রিভুজটা ধরা হয়, এই ত্রিভুজটা বাদ, তাহলে এই ত্রিভুজটা যদি ধরা হচ্ছে তাহলে এই দুটো কোণ হচ্ছে কি এই বহিঃকোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই দুটো যোগফলই হবে এই কোণ দুটো, আমরা আগের উপপাদ্য থেকে পড়লাম। তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে? এই দুটো যোগ করে হচ্ছে 80। তাহলে এই কোণটা আমার কত হয়ে যাবে 80। আবার এই কোণটা বইয়ে দেওয়া আছে কত দেখো 40। তাহলে এই কোণে, তাহলে এই আবার এটার এই ত্রিভুজটার আবার এই যে ত্রিভুজটা পেলে এই ত্রিভুজটা বাদ দিয়ে যে এই ত্রিভুজটা পাচ্ছ সেটা হচ্ছে এই কোণ আর এই কোণ যোগ করে যেটা পাবে সেটা হচ্ছে বহিস্থ কোণ এটা। তাহলে এই দুটো যোগ করে কত হবে? এটা 80 আর 40 যোগ করলে 120 ডিগ্রি। আবার একইভাবে এই চিত্রটা দেখো, এই চিত্রটা কি আছে যে P কোণ বলে দেওয়া আছে কত 50 ডিগ্রি।
এটা কত বলে দেওয়া আছে 60 ডিগ্রি, আর এটা কোণ কত বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণের মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে এই কোণের এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই ত্রিভুজ দুটো যোগ, এই কোণ দুটো যোগ করলে যে সমষ্টি দাঁড়াবে সেটাই হবে এই বহিস্থ কোণের মান। তাহলে 40, এই 50 আর 60 যোগ করলে কত হবে 110। তাহলে এটা হবে কত 110, এটা হবে 110 ডিগ্রি। আবার এই দুটো কোণের যোগফল, এইটা হচ্ছে তার বহিস্থ কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল কত হচ্ছে 140। তাহলে এইটা কত হবে x সমান হবে 140 ডিগ্রি। খুব সোজা। এবার দেখো 3 নম্বর চিত্রটা। এই 3 নম্বর চিত্রটা কি আছে দেখো, এই পি কিউ আর এই যে টি এস, দেখো এই দুটো হচ্ছে প্যারালাল। প্যারালাল অর্থাৎ হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে আমি লিখেছি পি কিউ আর হচ্ছে টি এস হচ্ছে সমান্তরাল। এবার এই সমান্তরাল যদি হয় দুটো সরলরেখা আর একটা যদি ভেদক হয়, এই টি কিউটা ভেদক হয়, তাহলে এই কোণ সমান তার একান্তর কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই একান্তর কোণ সমান হয়ে যায়। তাহলে এটা 55 হলে এটা কত হবে? এটাও হবে 55। তাই এটাই লিখেছি যে কিউটি ভেদক। তাহলে এই কিউটি এস এর একান্তর কোণ হচ্ছে টি কিউ পি, তার সমান 55 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এবার এই আর টি এস এর এই ত্রিভুজটার ক্ষেত্রে, এটা ত্রিভুজের চিহ্ন। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা তিনটে কোণের সমষ্টি কত 180। তাহলে লিখবো এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোন কোণ আর কোন কোণ? তাহলে x ডিগ্রি যোগ হচ্ছে 55 ডিগ্রি যোগ হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রি যোগ এটা যোগ করলে হবে 110 115 সমান হবে 180 ডিগ্রি। তাহলে শুধু x ডিগ্রি সমান হবে 180 বিয়োগ হবে 115 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 80 থেকে 15 বাদ দিলে 65 ডিগ্রি। তাহলে আমরা x ডিগ্রি সমান কত পেলাম? এই x ডিগ্রি সমান আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার আসি 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, একটা এখানে চিত্র দেওয়া আছে। দেখো এখানে এ বি আর সিডি সমান্তরাল। এবার প্রশ্ন করেছে পাশের চিত্রে এই ত্রিভুজ EHG মানে এই ত্রিভুজের কোণগুলোর পরিমাপ লিখি, মানে প্রত্যেকটা কোণ আমাকে লিখতে হবে, এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণ। তাহলে দেখো এই এ বি আর সিডি সমান্তরাল, আর ইএফটা হচ্ছে কি? এটা হচ্ছে ভেদক। তাহলে এই কোণ আর এই কোণটাকে কি বলা হয়? বলা হয় অনুরূপ কোণ। তাহলে এই কোণ যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও হবে 110 ডিগ্রি, এই কোণটাও হবে 110 ডিগ্রি, ওটাই লিখেছি। তাহলে এবার বলো যে এই সরলরেখার উপরে এটা একটা সন্নিহিত বাহু, তাহলে এটা 110 হলে এটা কত হবে? টোটাল 180 হয়, তাহলে এটা হবে 70। তাহলে এটা 70 হলে এটা 60 হলে এটা কত হবে? তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 60 আর 70 যোগ করলে কত হবে? 60 আর 70 যোগ করলে হয় 130। তাহলে এটা হয়ে যাবে কত? 50। আমি সেটা এখানে লিখি। তাহলে দেখো EHG আমার বেরোলো কত? 70 ডিগ্রি। এটা গেল 70 ডিগ্রি, আর এটা কত দেওয়া আছে? 60 ডিগ্রি। EGH এটা আছে 60 ডিগ্রি দেওয়া আছে বইয়ে। আর এই কোণটা বের করলাম কি হবে? 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে এই 70 যোগ 60 সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তিনটি কোণ আমরা কি কি পেলাম? তাহলে লিখবো ত্রিভুজ EHG এর তিনটি কোণ হলো, তিনটি কোণের মান হলো কত? 60 ডিগ্রি, 70 ডিগ্রি আর 50 ডিগ্রি। এবার আছে 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরের অঙ্কটা কি আছে? 3 নম্বরের অঙ্ক দেখো, এই চিত্র আছে একটা, এরকম একটা চিত্র আছে। সেই চিত্রে চেয়েছে পাশের চিত্রে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এই কোণগুলোর মান।
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, মানে এই পাশাপাশি এই সব চারি সাইডের কোণগুলোর যোগফল কত সেটাই বের করতে হবে। তাহলে দেখো যে এই চিত্রটার, এই 3 নম্বর অঙ্কের এই চিত্রটাতে ই ও এফ এই কোণ সমান হচ্ছে বিপরীতপক্ষী, এই কোণটার বিপরীতপক্ষ কোনটা এটা। আবার এ ও বি এই কোণের বিপরীতপক্ষ কোণ কোনটা, এই কোণের বিপরীতপক্ষ কোণ হচ্ছে এই কোণটা। আর বলে সিওডি মানে এই কোণটার বিপরীতপক্ষ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে আমরা এই বাম দিকে যেগুলো আছে ই ও এফ যোগ হচ্ছে এ ও বি যোগ হচ্ছে সিওডি যোগ করে দিলাম। এই যোগ করার পরে ডান দিকেও আমি এগুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই ও এফ যোগ হচ্ছে এ ও বি যোগ সিওডি যোগ বি ও সি যোগ ডি ও ই যোগ হচ্ছে এ ও এফ, মানে এটা সমান না দিয়ে যদি আমি সবগুলোকে যোগ করে দিই তাহলে দেখো একটা পুরোটাই সার্কেল চলে আসছে। তাহলে পুরো সার্কেলের মান কত, 360 ডিগ্রি। তাহলে দেখো এটা সমান যদি এটা করা হয় তাহলে হাফ অফ কত হবে, 360 ডিগ্রির অর্ধেক। এটা সমান যদি এটা করা হয় তাহলে 360 ডিগ্রির অর্ধেক সমান 180 ডিগ্রি হবে। আর এটা যোগ এটা সমান কত, টোটাল 360, সেই জন্য এটা হাফ করে 360-এর হাফ করে 180 ডিগ্রি করা হয়েছে। এবার এখানে 3টে ত্রিভুজ আছে, দেখো এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মান কত, 180 ডিগ্রি। তাহলে 3টি ত্রিভুজের মান কত হবে, এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ যদি আমি বলি তাহলে 3টি ত্রিভুজের মোট কোণ হবে কত, 3 গুণ 180 সমান 554, এই 540 ডিগ্রি। আরেকভাবে আমরা লিখতে পারি যে এই কোণ যোগ 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 এই কোণটা সমানই আমরা 540 ডিগ্রি লিখতে পারি। তাহলে অতএব শুধু এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ সমান কত লিখতে পারি, বা যোগ করে যোগ এই এ ও বি যোগ হচ্ছে সি ও ডি, মানে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ এই কোণটার এর মানটা কত আমরা আগে বের করলাম, আগে বের করে কত পেয়েছি এটা 180 ডিগ্রি। তাহলে লিখবো 180 ডিগ্রি সমান হবে কত, 540। তাহলে শুধু আমি এখানে লিখবো এ কোণ যোগ বি কোণ যোগ এই সি কোণ যোগ ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ সমান হবে কত, 180 ডিগ্রিটা ওইদিকে নিয়ে যাবো, তাহলে 540 বিয়োগ 180 ডিগ্রি সমান হবে কত, 360 ডিগ্রি। তাহলে নির্ণীয় মান কত বেরোলো আমার, অতএব নির্ণীয় মান সমান হবে 360 ডিগ্রি। এবার চারেরটা দেখি, চারেরটা কি আছে, এরকম ধরনের চিত্র বলে দেওয়া আছে কি এ বি সমান হচ্ছে এ সি হলে এই এ বি সি এ সি বি আর বি এ সি এর পরিমাপ লিখি। তাহলে যদি যেখানে বলেই দেওয়া আছে এ বি সমান এ সি, তার মানে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব এই কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে আমরা লিখবো এ বি সি কোণ সমান হচ্ছে এ সি বি কোণ। বলা যেতে পারে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটোও সমান হয়। তাহলে আবার এ সি বি যোগ হচ্ছে এ সি ডি, তাহলে এই দুটো যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই 180 ডিগ্রি বিয়োগ 112, 180 ডিগ্রি বিয়োগ 112। তাহলে আমি এই কোণটা কত পেলাম, এই কোণটা পেলাম আমার 68। তাহলে এটা 68 হলে এটা কত হবে 68, কারণ বিপরীত এই দুটো কোণ সমান বলে দিয়েছি, এই বাহু সমান থাকার জন্য এই কোণ দুটো সমান হয়েছে। তাহলে আমি লিখবো অতএব এ বি সি কোণও কত হবে 68 ডিগ্রি। তাহলে আমার কোণ বের করতে দিয়েছিল এ বি সি, এটা পেয়ে গেলাম, এ সি বি এটাও পেয়ে গেলাম, আর একটা কোণ বলেছে বি এ সি, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা হবে বি এ সি কোণ হবে সমান হবে কত, 180 ডিগ্রি বিয়োগ এই 68 যোগ 68 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি বিয়োগ 136 ডিগ্রি সমান হবে কত? 44 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম? 44 ডিগ্রি। তাহলে আমি লিখবো এখানে, অতএব নির্ণীয় কোণগুলি এ বি সি সমান হচ্ছে 68 ডিগ্রি, কোণ এ সি বি হচ্ছে 68 ডিগ্রি, আর বি এ সি হবে 44 ডিগ্রি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই অধ্যায়ে নিজে করি 16.1, নিজে করি 16.2 ও কোষে দেখি 1.1-এর 1, 2, 3, 4। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝেছো। এখানে খুব ডিটেলস ভাবে বলা হলো যে অন্তস্থ কোণ বহিস্থ কোণ কাকে বলে এবং বিপরীত অন্তস্থ কোণ কাকে বলে। এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে দুটো উপপাদ্যায়কে কাজে লাগিয়ে, যেমন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং যে বহিস্থ কোণের মান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান, এই দুটো উপপাদ্যায়কে কাজে লাগিয়ে আমরা এই চিত্রগুলো সমাধান করলাম। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।